দেখছেন এবং আমাদের সহ্য করছেন, তাই না? ফাংশনটা আরো আধ ঘন্টা মতন চলবে। তা যিনি টাইম কিপার আছেন তিনি আমাদের যে টাইমটা 25 মিনিট দিলেন ওটাকে কাইন্ডলি 5 মিনিট কমিয়ে দিন, কারণ আমরা ফাংশনটা খানিকটা একটু লেটে রান করছি। এই হলটা 4টে অবধি নেওয়া আছে, হয়তো 2-5 মিনিট বেশি হতে পারে, কিন্তু আমরা ওই টাইমটার প্রতি আমরা সাবমিটেড থাকবো। তা আমার টাইমটা কাইন্ডলি 5 মিনিট। থ্যাংক ইউ। ওকে, তো আমরা সেই জন্য বুঝতে পারছেন যতটা বাড়ি দেওয়ার চেষ্টা করবো, একটু ফাস্ট করবো। তাই আজকে অনেক কিছু শিখলাম, জানলাম। কারা কারা ফার্স্ট টাইম আছেন, প্রথম এরকম কোনো ফাংশনে এসেছেন, আছেন কেউ? আপনাদের কোনো ধারণা ছিল এইরকম একটা ফাংশন, একটা বিজনেস ফাংশন এইভাবে হয়? এত এক্সাইটমেন্ট, এত নলেজ, এত সাকসেস সব চোখের সামনে দেখলেন এবং একটা একটু একটু করে বিশ্বাসটাও বাড়লো যে হ্যাঁ আমিও পারবো, তাই না? ঢোকার আগে হয়তো একটু মনের মধ্যে তখনও সংশয় ছিল, সত্যি কি এটা হয়? এত লোকে হয়েছে, সত্যি কি আমি পারবো? এত লোকের কথা শুনে, এত লোকের ফিলিং শুনে একটু একটু করে বিশ্বাসটা এসছে যে না আমারও পারতেই হবে, আমি ঠিক পারবো, তাই না? সেটাই হচ্ছে এই বিজনেসের এই ধরনের সেমিনারের সার্থকতা। তা আমরা সরাসরি আমাদের টপিকে চলে যাব, কিন্তু আমরা দুজনে মিলেই কথা বলবো। আমরা দেখতে দেখতে এই বিজনেসের প্রায় 27 বছর ধরে চললো, সেই জন্মলগ্ন থেকে। শুরুর দিনের কথা 2-4টে বলবো, বেশি বলবো না, কিন্তু আমরা দুজনে মিলে একসঙ্গে এই বিজনেস জার্নিটা শুরু করেছিলাম। এই বিজনেস যেদিন ইন্ডিয়াতে এসেছিল 98 সালের 5 মে, সেই একদিন থেকে আমরা দুজনে মিলে এবং আরো অনেকে আছেন এখানে এই বিজনেসটা আমরা একসাথে মিল করেছি। আচ্ছা, 98 সালের 5 মে তারপরে জন্মেছে এবং এই হলে আছে, এরকম কেউ আছে? ওই এখান থেকে হাত করবো এখনো। আমি জানি না আপনাদের অনেক হয়তো আমাদেরও অর্গানাইজেশনে আছে। আমরা যখন শুরু করেছিলাম আপনারই বলেছিলেন যে নামের লিস্ট করো, সেই নামের লিস্টে দুঃখিত আপনার নামটা আমি রাখতে পারি, কারণ কখনো হয়নি। তা এইরকম কত লোক, এটা একটা অদ্ভুত বিজনেস, তাই না? কিন্তু আমরা দুজনে একসঙ্গে বিজনেসটা বিল্ড করা শুরু করেছিলাম কিছু স্বপ্ন নিয়ে, কিছু চাহিদা নিয়ে। আর সুজাতা কখনো কি কোনো বাইরে কাজকর্ম, কোনো চাকরি, কোনো ব্যবসা এসবের কোনো অভিজ্ঞতা ছিল না, কিন্তু আস্তে আস্তে কিভাবে নিজেকে গড়ে তুললো, এই ধরনের একটা বিজনেসের জন্য উপযুক্ত করে তুললো। আসুন সেই গল্পটা ওর কাছ থেকে শুনবো এবং ওর কাছ থেকে কিছু শিখবো। ওভার টু সুজাতা। সবাই ভীষণ 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 ভালো কাটুক এবং আমার বিশ্বাস যা কিছু মানে খারাপ হয়েছে সেগুলো সব কেটে গেছে এবং ভালোই শুধু আসতে চলেছে। এবং ভালোটা তখনই হবে যদি আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে ভালো জিনিস আসছে। আমাদের বিশ্বাসের উপর কিন্তু পারিপার্শ্বিক অনেক কিছু ঘটনা ঘটে। তাই আমি আমাদের খুব তাড়াতাড়ি আজকে মানে স্পিচটা দিতে হবে, টাইম খুব কম। আমাদের বিজনেস করতে গিয়ে যখন শুরু করেছিলাম 27 বছর আগে, তখন আমার মনে হয়েছিল যে বিজনেস করবার যে তথাকথিত গুণ থাকা দরকার সেগুলো আমার মধ্যে, স্পেশালি আমার মধ্যে কিছুই ছিল না। এবং সেই জন্য আমার মধ্যে খুব হেজিটেশন ছিল। বিজনেসটা ভালো লেগেছিল, ইনকাম ভালো, রেকগনিশন ভালো, কিন্তু আমি কি পারবো? কিন্তু আমার যিনি আপলাইন ছিলেন অশিকান্ত এবং শেখালি, মানে তারা কিন্তু প্রথম দিন থেকে বলেছে যে তুমি পারবে পারবে পারবে। এবং এই যে বারবার শুনেছে এই পারবে পারবে কথাটা, এটা একসময় আমার মনের ভেতরেও আমার সেই না পারার বিশ্বাসটাকে তলিয়ে দিয়েছিল। এবং তখন আমিও বিশ্বাস করতে শুরু করেছিলাম হ্যাঁ আমি পারবো। আমার ভেতরে একটা চেঞ্জ এসেছিল, একটা শক্তি এসেছিল। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ স্পোকেন ওয়ার্ড। আমাদের বলে না শব্দই ব্রহ্ম, যা কিছু আমরা শুনবো সেটাই কিন্তু আমরা বিশ্বাস করবো এবং সেটা আমাদের কাজে তার রিফ্লেকশনটা আসবে। এটাই কিন্তু স্বাভাবিক। যে আমরা ছোটবেলায় শুনতাম যে সবসময় পজিটিভ কথা বলো, ঠিক কথা বলো, ভালো কথা বলো, কারণ ভগবান সবসময় তথাস্তু এটাই বলে। তাই আমি যদি খারাপ কিছু বলি, নেগেটিভ কিছু চিন্তা করি, সেখানেও যখন তথাস্তু বলবেন, ভালো বললে সেখানেও ভগবান তথাস্তু বলবেন। আসলে আমাদের ভেতরেই কিন্তু ভগবান লুকিয়ে থাকে। আমাদের সাবকনশিয়াস মাইন্ড আমাদের চালায়। তাই ওই সাবকনশিয়াস মাইন্ডকে আমরা কি ফিল করছি সেটার উপর নির্ভর করছে সবকিছু। সাবকনশিয়াস মাইন্ড আমাদের চালায়।
আমাদের সাবকনশিয়াস মাইন্ডে। যেমন দেখুন আমরা আমাদের মানে যে কোনো ভাবনার স্তরে সবকিছু আসে, তাই না? তারপরে আমরা সেটা লিখি, তারপরে আমরা সেটা বলি, তারপরে আলোচনা করতে করতে আমাদের মধ্যে বিশ্বাসটা আসে। কিন্তু আমরা প্রথমে এই আলোচনা করতে বলতে আমাদের যে ইচ্ছে সেটা বলতে ভয় পাই, যে যদি না পারি পাঁচজনে কি বলবে, কিন্তু ওটাই আমাদের বলে ফেলতে হবে। আমরা যা কিছু চাই ভেতর থেকে সেটা যদি আমরা বলে ফেলি, তাহলে আমরা কয়েকটা কোন রিটার্নে পৌঁছে যাবো, আর এর পাশে কোনো মানে গল্পই নেই। যেটা আমরা বলেছি যেটা করবো, যেটা মানে সেটা আমাদের করে দেখাতেই হবে। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ স্পোকেন ওয়ার্ড। তাই এটা আমাদের বলতেই হবে। আমাদের নেগেটিভ, আমাদের ভেতরে প্রচুর নেগেটিভ আছে, নেগেটিভের রাস্তাটাকে যদি আমরা বন্ধ করে দিই এই স্পোকেন ওয়ার্ডের মাধ্যমে, তাহলে একটাই রাস্তা খোলা থাকবে, দ্যাট ইজ পজিটিভ, পজিটিভের রাস্তা, এবং সেটাই আমাদের ঠিক পথে নিয়ে যাবে। আর আমাদের ড্রিমটা কিন্তু ততটুকু মানে ইউজলেস থাকবে যদি আমরা সেটার প্রপার প্ল্যানিং না করি। আবার প্ল্যানিংটা ইউজলেস হবে যদি আমরা হার্ড ওয়ার্ক না করি। এই হার্ড ওয়ার্কের জন্য যেটা দরকার সেটা হচ্ছে শক্তি বা ক্ষমতা, আর এই শক্তিটা আসে আমাদের বিশ্বাস থেকে, এবং এই বিশ্বাসটা আসে স্পোকেন ওয়ার্ড থেকে। সেই জন্য স্পোকেন ওয়ার্ডের কিন্তু অসম্ভব ক্ষমতা। আসলে আমরা সবাই সারাক্ষণ ভাবি, বলি, লিখি, আমাদের চিন্তায়, আমাদের মনে আমরা পারছি, আমরা সাকসেসফুল হচ্ছি, আমাদের সব কিছু এবার ভালো হচ্ছে, এটা আমরা বিশ্বাস করি। এরপরে যে পাওয়ারটা আমাদের ভীষণ প্রয়োজন সেটা হচ্ছে পাওয়ার অফ ইউনিটি। এই যে আমরা এখানে সবাই এসেছি, কেন এসেছি? একটাই উদ্দেশ্য, আমাদের ড্রিম ফুলফিল হবে, আমরা সাকসেসফুল হবো, আমাদের টিমের সবাই সাকসেসফুল হবে। এটাই তো আমাদের একটা মানে এই ফিলিংসটাই আমাদের মধ্যে একটা ইউনিটি তৈরি করবে। তাই এইখানে এসে আমরা কিন্তু বুঝতে পারছি আমরা বেস্ট প্ল্যাটফর্মে আছি, বেস্ট মানে আমাদের বিজনেস কনসেপ্ট, বেস্ট প্রোডাক্ট, বেস্ট মেন্টর। তাই এই জিনিসটা আমাদের মধ্যে একটা ইউনাইটেড একটা ফিলিংস তৈরি করবে, এবং সেটাই কিন্তু আমাদের অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে। তাই আজীবন যদি আমরা ইউনাইটেড থাকি আমার আপনাদের সঙ্গে, আমার টিমের সঙ্গে, তাহলে কিন্তু আজীবন আমরা সাফল্যটাকে উপভোগ করতে পারবো। আমরা অনেক কিছু এই ইউনিটি থেকে কিন্তু আমরা অনেক টেম্পটেশন, অনেক চ্যালেঞ্জ সেগুলোকে ওভারকাম করতে পারবো। প্রথম ইউনিটি আসে আমাদের বাড়ি থেকে, হাজবেন্ড ওয়াইফের মধ্যে ইউনিটি আমাদের ঠিক ড্রিম দেখতে, সঠিক ডিসিশন নিতে সাহায্য করে। ফ্যামিলির মধ্যে ইউনিটি আমাদের প্রচুর মোটিভেশন দেয়, আমাদের সাপোর্ট দেয়। আপলাইনের সঙ্গে যদি আমরা ইউনাইটেড থাকতে পারি প্রথম দিন থেকে, সেখানে কিন্তু আমরা প্রচুর গাইডেন্স পাবো, ভরসা পাবো, যেটা আমরা প্রথম দিন থেকে পেয়েছি। এবং এই জিনিসটাই টিমের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, তখন টিম ফিলিংস একটা আসবে, টিমের মধ্যে ইউনিটি, একটা সম্মিলিত শক্তি থেকে কিন্তু মোমেন্টাম আসবে, যেটা আমাদের মানে সাহায্য করবে সাকসেসের জন্য। একই উদ্দেশ্যে, একই পদ্ধতিতে, একই কাজ আমরা করছি, সেখান থেকে টিম ফিলিংস তৈরি হয়। দেখুন আমরা একটা আঙুল দিয়ে কোনো কিছু করতে পারি না, কিন্তু যখন একটা মুঠো করে কিন্তু আমরা লোকে নিতে পারি, আমরা মুঠো করে নিতে পারি, আমরা মুঠো মানে সব কটা আঙুল দিয়ে লিখতে পারি, আঁকতে পারি, অনেক কিছু সৃষ্টি করতে পারি, তাই না? ঠিক সেই রকম ইউনিটি কিন্তু ভীষণ প্রয়োজন। আর নেক্সট পাওয়ার হচ্ছে পাওয়ার অফ সাবমিশন। সাবমিশন মানে সাবমিটিং টু এ মিশন, একটা আদর্শের প্রতি আমাদের সমর্পণ করা উচিত। অনেকে বলে ভগবানের প্রতি সমর্পণ করে, যারা ভগবানে বিশ্বাস করেন না, অসুবিধা একটা কথা বলে, ঠিক আছে গড তোমার কাছে মানে একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস হতে পারে, গুড সেটা তো তুমি পারো, সেটা না হলে বিজনেসে আসলে কোনো মানেই হয় না। তাহলে যা কিছু ভালো তার প্রতি সমর্পণ করে নিজেকে। ভালো জিনিসের প্রতি সমর্পণ করলে আমি কোনো অন্যায় কাজ করতে পারবো না, আমি এথিক্সের সঙ্গে তখন কম্প্রোমাইজ করতে পারবো না। তাই সাবমিশন মানে ভীষণই দরকার, এবং ইগোকে সাবমিট করতে হবে। যখন আমি আমার ইগো সাবমিট করা কিন্তু খুব একটা মানে ইজি জিনিস নয়। ইগো প্রত্যেক মুহূর্তে ইগো এসে আমাদের সব কাজ করতে বাধা দেয়। তাই ইগোকে যদি আমি সাবমিট করতে পারি তাহলে কিন্তু অনেক কিছু আমি পেতে পারি। তাই একজন স্ট্রং পার্সন কিন্তু ইগোকে সাবমিট করতে পারে, কারণ সে চায় যে আমি চিরকাল সমৃদ্ধ হব, আরো কিছু জানবো, আরো কিছু শিখবো। তাই নিজেকে সমৃদ্ধ করতে ইগোকে সাবমিট করে আমাদের কিন্তু সাবমিশন কিসের প্রতি দরকার? আমাদের ড্রিম, আমাদের গোলের প্রতি, যেভাবেই হোক আমরা সেটাকে অ্যাচিভ করবোই। নিজের প্রতি সাবমিশন, সেটা আবার কি? আমাদের নিজের ভেতরে দুটো সত্তা আছে, একটা নেগেটিভ সত্তা, একটা পজিটিভ সত্তা। তা আমরা যদি আমাদের প্রতি যে ভালো জিনিসটা আছে তার প্রতি সমর্পণ করে নিজেকে, তাহলে ভালো কাজই আমরা করবো, আমরা পজিটিভ
কাজই করবো। তাই আমাদের সিস্টেমের প্রতি সমর্পণ করা উচিত, সাবমিট করা উচিত। দেখুন অ্যামের যে রুলস অ্যান্ড রেগুলেশন, বিজনেসের যে কনসেপ্ট, আপনার আপলাইনের যে স্ট্র্যাটেজি, সেইগুলোর প্রতি আপনার সাবমিসিভ থাকা উচিত। তবেই আমরা একইভাবে ইউনাইটেড হয়ে কাজ করতে পারবো। আজকের এই প্রোগ্রামটা সেটাও কিন্তু একটা মানে সবাই মিলে আমরা ঠিক করেছি, টিকিট কেটে চেক হয়েছে, লাইভ দিয়ে জানিয়েছি, ঠিক সিটে এসে বসেছি, যারা স্পিকার তারা তাদের টপিকের মধ্যে লাইভের মধ্যে সীমাবদ্ধ থেকেছে। এইগুলো মানে কি, এগুলো সাবমিসিভ হয়েছে বলেই সেখান থেকে ডিসিপ্লিন আসে এবং সেখান থেকেই একটা যে কোনো জিনিস সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। তাই সাবমিশন মানে একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস এবং সেখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপলাইনের প্রতি সাবমিসিভ হওয়া। আপলাইনের প্রতি যদি আমরা সাবমিসিভ হই তাহলে আপলাইন তার নলেজটা ছেড়ে আমাকে দেবে, আমার সাকসেসের জন্য তার রেসপন্সিবিলিটি অনেক বেড়ে যাবে এবং সেখান থেকে আমরা যে ভরসা পাবো তার কোনো বিকল্প হতে পারে না। জাস্ট একটা ছোট গল্প বলে শেষ করি। মহাভারতে শুরু হওয়ার আগে কুরুক্ষেত্রে মানে যুদ্ধের আগে যখন বিশাল যুদ্ধক্ষেত্রের সামনে অর্জুন দাঁড়িয়ে আছে, তখন কৃষ্ণ বুঝতে পারছে সে কিছু ব্যাপারে হেজিটেট করছে। তখন বলছে যে আমি কি করে আমার নিজের কাজিনকে মারবো, তাকে রক্তক্ষয় করবো। তো কৃষ্ণ বলেছিলেন এই জিনিসটা হবে এবং এটা তোমাকে করতেই হবে, না করলে তুমি সততার কাছে পরাজিত হবে। তাই তোমাকে এটা করতেই হবে, যদি সত্যের জয় হবে না। এবং তারপর একটা ইতিহাস আপনারা জানেন। এবং যুদ্ধের পর যখন রথ থেকে কৃষ্ণ বলছে অর্জুনকে তুমি এবার নেমে এসো, অর্জুন বলছে আপনি আগে নামুন, গুরুকে বলছে। তখন বলছে না তুমি আগে নামো, বুঝছে। কিন্তু তারপরে বাধ্য হয়ে যখন নেমেছে তখন কৃষ্ণ ওই অর্জুন রথ থেকে নামার পরে রথের চাকা কেটে গিয়ে রথটা একদম বাস করেছে। তাই কৃষ্ণ জানতেন যদি ওখানে আমার শিষ্য থাকে তার ক্ষতি হবে। তাই গুরুর ওপর ভরসা যদি আমাদের থাকে, অনেক চ্যালেঞ্জ, অনেক কিছু অনেক কিছু করতে পারবে। কৃষ্ণ পাওয়ার এই অবস্থায় দেখেই যেটা আমার বলছে আপনি বলেন এবং নিয়ে নেন। এবার আমি আমার টপিকে চলে আসছি। একটু ছোট্ট করে নিজেদের জার্নির কথাটা জাস্ট মেনশন করি। যারা আমাদের চেনেন, যারা আমাকে চেনেন না, এরকম নিশ্চয়ই থাকতে পারে। শুরু করেছিলাম সেই 27 বছর আগে, যে জন্মলগ্ন থেকে। আর বিজনেসে এলাম কেন সেটা বলতে গেলে একটা লম্বা চওড়া গল্প। ডেফিনেটলি প্রথম কারণ ছিল এক্সট্রা ইনকাম। এক্সট্রা ইনকাম কারণ আমরা সবসময় আরেকটু বেটার লাইফস্টাইলের কথা ভাবতাম, বুঝতাম, কিন্তু সেটা পেতে গেলে একটা বাড়তি কিছু টাকা চাই। মানি, বেটার লাইফস্টাইল, এগুলো ছিল মেন কারণ। তার সঙ্গে সঙ্গে ছিল ব্যবসা থেকে নাকি সারা পৃথিবী ঘোরার সুযোগ পাওয়া যায়, ফরেন প্লেস, এটা ছিল আরেকটা অ্যাট্রাকশন। কিন্তু আরেকটা বড় কারণ ছিল একটা পার্মানেন্ট টাইপ অফ ইনকাম, মানে যেটাকে আমরা বলি অনগোয়িং ইনকাম। এই জিনিসটা মানে শুনেছিলাম যে if you build it right, build it once, build it right, তাহলে দেখবে এক সময় তোমাকেই আর প্রয়োজন নেই, বিজনেস কিন্তু এমনি চলছে, মানে you can enjoy the benefits। তাই এই বিজনেসটা সেটা আমার ভীষণ ভালো লেগেছিল। একটা মেন্টাল পিস, একটা বলে না কথা যে কম লাইফস্টাইল, plenty of money with peace of mind। plenty of money অনেকের কাছে থাকতে পারে কিন্তু peace of mind হয়তো নেই। আবার যাদেরকে peace of mind তাদেরকে মাইন্ড নেই, কিন্তু দুটো একসঙ্গে থাকাটা এই বিজনেস সেটা অফার করে। এরকম আরো অনেক কারণ ছিল। আরেকটা ছিল যে এই বিজনেসের যে এনভায়রনমেন্টটা, যে সাপোর্ট সিস্টেম, যে হ্যান্ডহোল্ডিং বাই ইউর আপলাইন, সাকসেসফুল টিম, এডুকেশনাল সিস্টেম, তার সঙ্গে অ্যাওয়ে, এবং সেখানে কোনো বসেস নেই, কেউ আমাকে কোনো মানে পড়া কথা বলতে পারবে না। এগুলো সবই আমাকে বিজনেসকে অ্যাট্রাক্ট করেছিল। তো যাই হোক, এবারে আমরা অনেক কিছু শিখেছি সারাদিন থেকে, তাই না? এতদিন বড় বড় লিডারের কাছে অনেক কিছু শিখেছি, কিন্তু সেগুলো শিখলে বিজনেসটা তো হবে নিশ্চয়ই, কিন্তু কি কি করলে আমার বিজনেসটা হবে না সেটাও জেনে রাখা দরকার। কারণ সেগুলো আমরা কখনোই করবো না। মানে সেই এক বালতি দুধে এক ফোঁটা সোনা যেরকম পুরো দুধটাকে নষ্ট করে দেয়, কানা কেটে দেয়, সেরকম যেগুলো করতে নেই সেটা যদি করে ফেলি তাহলে কিন্তু যত কিছু করলাম সেগুলো সবই বিফলে চলে যেতে পারে। তো সেই কার্ডিনাল রুলস গুলো সম্বন্ধে বলাটা আমার দায়িত্ব। সেখানে আমরা জানি 6টা কার্ডিনাল রুলস আছে। ফার্স্ট ইজ নেভার ডু এনিথিং ফর দ্য ফার্স্ট টাইম উইদাউট চেকিং উইথ ইওর গ্রোইং আপ প্ল্যান। আপনার মাথায় কিছু নতুন আইডিয়া আসতেই পারে, কিন্তু সেটা দুম করে নিজে থেকে শুরু করে দেবেন না,
যদি না আপনার আপনাকে চেক করা থাকে। আপনাকে সবসময় চেক করে নিন, কারণ তার অভিজ্ঞতা বেশি এবং তিনি আপনার বিজনেসের সব থেকে বড় সুবিধা। Second is never pass negative to your downlines or even to your cross lines. আমরা এগোতে গেলে আমাদের খুব পজিটিভ থাকতে হবে, তাই না? আমরা চাই তো যে আমাদের ডাউনলাইনটা খুব ভালো এগোক, তাহলে নেগেটিভ কোনো এক্সপিরিয়েন্স সেটা তার সঙ্গে শেয়ার করে কোনো লাভ আছে তো সেটা করবো না। আর কারোর সঙ্গেই বা কেন করবো? ডাউনলাইনের সঙ্গেও করবো না, ক্রস লাইনের সঙ্গেও করবো না। Third is never mess with anybody's money. Fourth is never mess with anybody's ego. Fifth is never mess with anybody's spouse. এই তিনটে মেসি, মানি, ইগো এন্ড স্পাউস, এই তিনটে মেস যদি করে ফেলি কেউ, তাহলে তার বিজনেস যত বড়ই বিজনেস হোক না কেন সেটা কিন্তু আস্তে আস্তে দেখবো মাথা ফেলে যাচ্ছে। তাই এটা একটা 100% ক্যাশ এন্ড ক্যারি বিজনেস, কোনো টাকা পয়সার আদান প্রদান না থাকাটাই বাঞ্ছনীয় এবং সেটা আমরা কখনোই করবো না। কারণ ইগোকে হার্ট করবো না, কারণ আমরা কারো বস নই। আর স্পাউস এখানে এই দেখুন এই অ্যাসোসিয়েশনে কত পুরুষ কত মহিলা আছেন, অনেকে সিঙ্গেল আছে, অনেকে কাপল এসেছেন, কিন্তু এখানকার পরিমণ্ডলটাই এরকম যাতে সবাই খুব কমফোর্টেবল ফিল করে। সেই জন্য আমরা স্পাউস মেসি নো নো। অ্যান্ড লাস্ট ইজ সিক্স ইজ নেভার এম্বারাস ইউর আপলাইন ইন ফ্রন্ট অফ আদার্স। আপলাইনে আপলাইন হচ্ছে আমার সবথেকে বড় ট্রাম্প কার্ড, তাকে সঠিকভাবে ব্যবহার করা, তাকে সবসময় প্রমোট করা। আমার দেখা যে সে যেন কোথাও কোনো অসুবিধে অস্বস্তির মধ্যে না পড়ে, কারণ আমি তো কখনো তাকে অস্বস্তির মধ্যে ফেলতে পারি না। These are the cardinal rules যেটা আমরা ফলো করবো, কারণ এগুলি হচ্ছে বিজনেসের ব্রেক। আমি কত জোরে অ্যাক্সিডেন্টটা চাচ্ছি তাকে কিছু হবে না যদি না আমি ব্রেকটা প্রপারলি কন্ট্রোল না করতে পারি। এরপরে আরেকটা কি করবো এই বিজনেসে শিখেছি, সেটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। প্রায়োরিটিতে কোনটা আগে তারপরে কোনটা। দেখুন বিজনেস নিয়ে আমরা খুব এক্সাইটেড হতে পারি, কিন্তু ফার্স্ট ইজ গড। গড মানে কিন্তু মানে রোজ গিয়ে পুজো অর্চনা করতে হবে, নট লাইক দ্যাট। গড মিন্স দ্য গডের প্রিন্সিপালস। আপনি ঈশ্বর বিশ্বাস করুন না বিশ্বাস করুন কিছু এসে যায় না। গড মানে এথিক্স, ভ্যালুস, প্রিন্সিপালস, এইগুলোর কথা বলছি, যেগুলো আমাদের ছোটবেলায় বাবা মারা শেখান, সেই সবগুলোর কথা বলছি। তো সেইগুলোকে আমরা ফলো করবো, অনার করবো, লোকেদের শেখাবো। অ্যাটিটিউডটা প্রপারলি ডেভেলপ করতে হবে, মানে আমি অ্যাটিটিউডের কথা পরে একটু আসবো। সো ফার্স্ট ইজ গড, নেক্সট ইজ ইয়োর ফ্যামিলি। আমরা বিজনেস বিল্ড করবো নিশ্চয়ই, কিন্তু কার জন্য করছি? ফর আওয়ার ফ্যামিলি। তাই আমার ফ্যামিলি যদি মানে দেখি যে এমন কোনো সিচুয়েশন হয়ে যাচ্ছে যেখানে আমার ফ্যামিলির ইন্টারেস্টটা হ্যাম্পার্ড হচ্ছে, আমাকে কিন্তু ফার্স্ট আমার ফ্যামিলিকে দেখতে হবে, তাই না? আর ফ্যামিলির মধ্যে একটা ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট আছে, সেখানে উপরে হচ্ছে হাজব্যান্ড, হেড ইজ হাজব্যান্ড, তারপরে আছে ওয়াইফ। হেড হলে ওয়াইফ কিন্তু তেল না, ওয়াইফ ইজ নেক, যেখানে হেডকে কন্ট্রোল করে আর সাপোর্ট করে। আর তারপরে আসে কিডসরা। এটা হচ্ছে ফ্যামিলির ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। আর তাহলে গড, ফ্যামিলি, নেক্সট ইজ ইয়োর প্রাইমারি প্রফেশন। কারণ আমরা বেশিরভাগ মানুষ এই বিজনেসে আসি পার্ট টাইম, তাই না? তো আমার একটা প্রাইমারি প্রফেশন আছে, পাশে আমি এক্সট্রা ইনকাম করে এই বিজনেসটা পারসু করছি। কিন্তু এই বিজনেসটা করতে গিয়ে যদি কোনোভাবে প্রাইমারি প্রফেশনকে আমি অ্যাবস্ট্রাক্ট করে ফেলি, তাহলে কিন্তু তার থেকে নেগেটিভ আর কিছু হয় না। সেই জন্য সেটা আমাকে এনশিওর করতে হবে। অ্যান্ড নেক্সট ইজ দিস বিজনেস, এর মাঝখানে যেন অন্য কিছু না এসে যায়। আজকে আমার বার্থডে পার্টি আছে, কালকে একটু বেড়াতে যাবো, পরশুদিন অমুক বন্ধু আসছে, এগুলো সবই আসছে। বাট যদি আপনি বিজনেসটা সিরিয়াসলি বিল্ড করতে চান, 2 থেকে 3 বছর মাঝখানে আসতে পারবেন। হ্যাঁ, গড, ফ্যামিলি, প্রাইভেট প্রফেশন থাকবে, তারপর যতটা সময় পারবে পুরোটা এই বিজনেসে দিন, আর কোনো দিকে প্রায়োরিটি থাকবে না। আর এই বিজনেসটা বিল্ড করতে গেলে যেটা লাগে 98% ইজ অ্যাটিটিউড, 2% ইজ মেকানিক্স। কিন্তু আমরা বেশিরভাগ লোকই বিজনেসটা শুরু করে ওই 2% এর দিকে মেইন ফোকাস থাকে, 98% হয়ে যায়। তা আমাদের রাইট অ্যাটিটিউড ডেভেলপ করাটা হচ্ছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আর সেজন্যই mechanics is useless without the right attitude. At the same time, building right attitude also remains to be a fantasy without the proper mentorship. And the best thing is
You are in the best mentorship program. You have the best apply. You are in the right room, in the right place, in the right people at the right time. এই বিজনেসটা এখন মানে বুম করতে যাচ্ছে। এই 2025 সাল এমন বিজনেস সোনার উপরে লেখা থাকবে। আপনাকে শুধু এনশিওর করতে হবে যে যাদের নাম করে লেখা থাকবে তাদের নামের জন্য আপনার নামটা কিছু করে দেখাতে হবে। I know you that it was nice talking to you. আমরা ব্যাক টু দ্য হোস্ট করবো না, কারণ মানে আজ